আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। সম্মানিত দর্শক ও শ্রোতা, সবাই কেমন আছেন? আমি ডাক্তার মুফতি হুমায়ুন কবির আপনাদের সাথে আজকে হেলথমূলক আলোচনা করব, যে সমস্ত আলোচনার মাধ্যমে আমরা সুস্থ থাকতে পারি। তো প্রথমে আল্লাহ তাআলা দরবার শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পাঠ করছি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নি'মাতানে মাগবুনুন ফীহিমা কাসীরুন আসিহাতু ওয়াল ফারাগা। আল্লাহর রাসূল হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে দুইটা এমন নিয়ামত আছে যে নিয়ামত সম্পর্কে মানুষ গাফিল থাকে। এক নম্বর আসিহাতু, সুস্থতা, আর দুই নম্বর হলো ওয়াল ফারাগা, অবসরতা। অর্থাৎ মানুষ সুস্থ থাকলে এবং অবসর থাকলে এই দুইটা জিনিসকে অবমূল্যায়ন করে। তো এই জন্য আমাদের সর্বোপরি চেষ্টা করতে হবে কীভাবে সুস্থ থাকা যায় এবং আমাদের সময়কে মূল্যায়ন করা যায়। তো আজকে আমার আলোচনা হলো যে কিভাবে আমাদের শরীরকে সুস্থ রাখা যায়। তো সেই ক্ষেত্রে মদিনায় এক ডাক্তার আসলো মানুষদের চিকিৎসা করার জন্য। তো সেই ডাক্তারটি দীর্ঘ 3 থেকে 6 মাস মতো অপেক্ষা করলো, কিন্তু এমন কোনো রোগী পাওয়া যায় না। অবশেষে ডাক্তার জিজ্ঞাসা করলেন যে কী ব্যাপার, তোমাদের এখানে তেমন কোনো রোগী আসে না, কারণ কি? তো তখন তারা বলল যে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে তোমাদের পেটকে 3 ভাগে বিভক্ত করো। তো এই 3 ভাগে যদি বিভক্ত করে তোমরা খাবার খেতে পারো, চলতে পারো, তাহলে আশা করা যায় তোমরা সুস্থ থাকতে পারবে। তো পেটকে 3 ভাগে বিভক্ত করো, 1 ভাগ খাদ্য, 1 ভাগ পানীয়, আর 1 ভাগ শূন্য স্থান, আর 1 ভাগ শূন্য থাকবে, ফাঁকা থাকবে। তো যদি এভাবে থাকা যায় তাহলে আশা করা যায় শরীর সুস্থ থাকবে। তো এখন আমরা কিভাবে বুঝবো যে আমাদের খাবারটা আমরা কিভাবে খেলে আমরা 3 ভাগের পেটের 3 ভাগের 1 ভাগ হবে, এবং কিভাবে আমরা পানি পান করলে 3 ভাগের 1 ভাগ হবে এবং 1 ভাগ আমাদের পেট শূন্য থাকবে? তাহলে এক্ষেত্রে আমরা বুঝতে পারি বা আলোচনা করতে পারি, ব্যাখ্যা করতে পারি এভাবে যে আমরা যেই পরিমাণ খাবার খেলে আমাদের পেট ভরে যায়, সাপোজ আমার প্রতি অক্তে 1 থালা কিংবা 2 থালা খাবার খেতে হয়, 2 থালা খাবার খেলে আমার পেট পরিপূর্ণ হয়ে যায়। তাহলে সেক্ষেত্রে আমি কি করব, আমার 2 থালা খাবারকে আমি 3 ভাগে বিভক্ত করব। করার পরে আমি 3 ভাগের 1 ভাগ খাবার খাবো। এবং আপনি কি পরিমাণ পানি পান করেন, তাহলে যেই পরিমাণ আপনি পানি পান করেন তার থেকে আপনি 3 ভাগের 1 ভাগ পানি পান করেন, আর বাকিটা তো আপনার ফাঁকা হয়ে গেল। এভাবে আপনি পানি এবং খাবার খান, আর ভরা পেটে আপনি পানি পান করবেন না, সামান্য যতটুকু পরিমাণ লাগে। এবং খাবার খাওয়ার আপনি আধা ঘন্টা কিংবা 1 ঘন্টা পরে পর্যাপ্ত পরিমাণে পানি খান, তাহলে আপনার এই খাদ্যটা ডাইজেশন হওয়ার জন্য এটা উপকারে আসবে। তো যাই হোক দর্শক, আজকের আমার ভিডিওটা এই পর্যন্ত ছিল। তো আমরা আগামী থেকে আমরা প্রতিনিয়ত এরকম ভালো ভালো টিপস নিয়ে আসবো। আপনারা আমাদের হুমায়ুন লাইফস্টাইলস এবং ওসামা মিডিয়ার সঙ্গে থাকবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।